নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বারবিকিউ আমি নিজে কোনো দিন করিনি, তবে বছরে একবার এই বারবিকিউ পার্টিটা আমাদের হয়। আর এই বারবিকিউয়ের দায়িত্বটা নেয় আমার ভাই সম দেওর এবং তার সুযোগ্যা স্ত্রী। আজকেও এর অন্যথা হয়নি, তাই আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার জন্য এটা যেন একটু শ্যুট করে, এবং তারা করেছে। তবে আজকের বারবিকিউটা একটু ভিন্নভাবে হয়েছে ইলেকট্রিক এই উনুনে। কিভাবে কি করছে সেটাই বরং দেখাই, এবং তারা খুব যত্ন করে আমার জন্য রেকর্ড করেছে, তাই আমার ভাষ্যটা না শুনিয়ে বরং তাদের কথাই শুনে। এইখানে ও দিয়ে দিল একটুখানি লেবুর রস, আর এখানে রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট। এখানেও 1 টেবিল চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছে, আর দিয়ে দিচ্ছে কিছুটা স্বাদ মতো নুন। এবার বরং তাদের মুখেই শুনুন তারা কিভাবে কি করছে। যতটুকু শোনায়নি ততটুকু আমি বলে দিলাম। এবার ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবে কিছুক্ষণ। এটাকে সাইড করে দিই, বিকজ এটা এখন বানাবো। তো হাতটা ধুয়ে আসুন। ম্যারিনেশন যেটা হয় সেটা আমরা প্রিপেয়ার করছি। সবচেয়ে আগে দই নেব, টক দই। নিচে ফ্রিজে ছিল। কত গ্রাম নিলেন দাদা আপনি? না এটা আবার এবার এখানে অনিয়ন পাউডার আছে, অনিয়ন পাউডারটা অ্যাড করছি। একটু লেবুর রস দিলাম, 1 চিপি জাস্ট। ধনে পাতা পুরো কুচিয়ে, কুচানো ধনে পাতা, গোলমরিচ, এটা হচ্ছে পার্সলে। আমরা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না। আপনাদের যে ব্র্যান্ডের পার্সলে পাবেন সেই ব্র্যান্ড কিনবেন। পার্সলে বাড়িতে না থাকলে ব্লিঙ্কিট করবেন, 15 মিনিটে দিয়ে যাবে ব্লিঙ্কিট। মন ভরে পার্সলে ঢালবেন, একদম কঞ্জুসি করবেন না। আচ্ছা, তারপরে চিলি ফ্লেক্স, ওটার মধ্যে একটুখানি থাইম আছে, এগুলো সব হার্ব আছে। কালকে একটু একটু করে জাস্ট দিলে ওই সেন্টটা খালি হবে। এটা অরেগানো হালকা করে একটু জাস্ট দিয়ে, আর এটাতে লাস্টে একটু নুন দিয়েছো না? হালকা একটু চিনি, ধনে জিরে গুঁড়ো দিয়েছিল, ওগুলো দেবে না? ধনে জিরে গুঁড়ো দিয়েছিল না? এবার এটাকে পুরো মিক্স করবো আমরা ভালো করে।
মিক্স করে ধনে একটু এটাতে অ্যাড করছি। এটা মডিফাইড রেসিপি, কপিরাইট হবে না ইউটিউব থেকে। মিক্সচারের কালারটা দেখে নেবেন, এরকম আসবে, কিন্তু যদি মিক্স করার সময় আপনাদের কালারটা এরকম না হয় বুঝে নেবেন, আর একটু সব কিছু এক্সট্রা অ্যাড করে নেবেন। চিকেনগুলোকে একদম ভালো করে মাখাবেন যেন একদম ভেতর অব্দি জুসটা ঢোকে, নাহলে কিন্তু বারবিকিউর সময় এটা এতটা সফট হবে না। আর চেষ্টা করবেন যত বেশি সময় আপনারা ম্যারিনেট করে রাখতে পারবেন চিকেন কিন্তু তত সময়ই ভালো সফট হয়, তাই না? পারলে 1 সপ্তাহ আগে থেকে ম্যারিনেট করে রাখবেন। চিকেন দিতে দিতেই গলে আগ হয়ে যাবে। তাতে ঠিক আছে, এটাতে আরেকটু দিলে ভালো হয়। দাদা, আমাদের বন্ধুরা জানতে চাইছে আপনি যে এতটা মিক্স করলেন চিকেনে, তো এতটা তো লাগবে না, বাকি মিক্সচারটা আমরা কি করব? বাকি মিক্সচার ইয়ার্কির ছলে একটা কথা বলে দিয়েছি ঠিকই, এবার এটাও ঠিক যে যে পরিমাণ ব্যাটার মাখা হয়, সে যখনই মাখা হয় এই মাংস ম্যারিনেট করার পরেও দেখা যায় মাংসের বাটির মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার থেকেই যায়, সেটাকে কিন্তু আবার রান্নায় ব্যবহার করতে পারেন। মধ্যেই এটাকে দিতেই হবে। এটা ভালো করে বেশ উল্টে উল্টে চিকেনগুলোকে মাখিয়ে নিলাম। এটা যদি সারা রাত ধরে ম্যারিনেট করে রাখেন তাহলে তো খুব ভালো, না হলেও 3 ঘন্টা পর কিন্তু রান্নাটা শুরু করবেন। বেসিক্যালি এখনো পর্যন্ত বারবিকিউ আমরা আমার এই দেওর ওই কাঠের কয়লার জালেই করে থাকে, কিন্তু এইবার ও একটা বারবিকিউ এই ইলেকট্রিক মেশিন বলুন বা উনুন বলুন এটা কিনেছে। এটাতে বেশ ভালো হয়েছিল, খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। তবে হয়তো উনুনের মতো অত সুন্দর হয়নি, বাট খুব ভালো ছিল। এখানে প্রথমে অয়েলটাকে গ্রিস করে, আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি, ও কিছু কিছু জিনিস ব্যবহার করেছে লাইক অলিভ অয়েল। আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা কিন্তু এমনি রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, তবে অলিভ অয়েলের একটা আলাদা মাত্রা আসে বই কি। চাইলে আপনারা মাখনও ব্যবহার করতে পারেন। এই সময় এই যে দেখলেন অয়েল গ্রিস করে দিল না, এই জায়গাটায় আপনারা মাখনও ব্যবহার করতে পারেন বা সাদা তেল। আর একটা কথা, অনিয়ন পাউডার যেটা মিশিয়েছে সেই অনিয়ন পাউডারের জায়গায় অনিয়ন পেস্টটাও ব্যবহার করতে পারেন। এনিওয়ে, তো প্রথমে অয়েলটাকে গ্রিস করে তারপরে এরকম একে একে মাংসটা দিয়ে টেম্পারেচারটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন যদি আপনাদের কাছে এরকম ইলেকট্রিক মেশিন থাকে, আর না হলে উনুনে যেরকম শিকের ভিতরে করে সেরকমভাবে করতে পারেন। তবে আজকে যেটাও করেছে এবং যেটা খেতে দুর্দান্ত হয়েছিল অ্যাজ ইউজুয়াল, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এত পরিমাণ আন্দাজ করতে পেরেছেন যে কতটা পরিমাণ টেস্টি হতে পারে। আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও বানাবেন। আর এই মেশিনটাতে যেরকম দেখালাম এটার টেম্পারেচারটা অ্যাডজাস্ট করা যায়, তো টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে এইগুলোকে গ্রিল করে নিতে হবে। যখন এই দিকটায় হয়ে যাবে, ধরুন এই পাশে উল্টে পাল্টে মোটামুটি একটা রং চলে আসবে, আর ঢাকা দেওয়ার জন্য ইভেন ম্যারিনেট যেহেতু অনেকক্ষণ ধরে করা আছে সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। এখান থেকে হয়ে যাওয়ার পর তারপরে এই দিকটায় শিফট করতে হয়। এই দিকটায় শিফট করলে এরকম পোড়া পোড়া গায়ে বেশ একটা সুন্দর দাগ চলে আসে এবং খেতে তো অনবদ্য হয়। স্বাদে কি আর স্পেশালিস্ট বলিয়েছি বলুন। ও বারবিকিউটা এত যত্ন করে করে আর
যেহেতু প্রত্যেক বছর ওদের বাড়িতে 1 থেকে 2 বার এটা খাওয়া হয়, সে কারণে আমার এটা করার প্রয়োজন হয় না। আর ও এত খাটাখাটনি করে ভাবলাম কেন ওটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে একটা ব্যাচের কিন্তু বারবিকিউ করা হয়ে গেছে, ব্যাস নেমে গেছে। ভীষণ সফট হয়েছিল। তো এটাও ওই একই প্রসেসে এই দিকটা হয়ে যাওয়ার পর ওই দিকটা দিয়ে দিচ্ছে। দেখে আপনারা বুঝতে পারবেন। তবে এই সময়টা মানে যখন এই সময়টা মাংসগুলো গ্রিল করবেন, তখন কিন্তু টেম্পারেচারটা খুব বেশি বাড়িয়ে দেবেন না। তাহলে কি হবে, ওই বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা হবে না। আর এইখানে যে জিনিসটা সমস্ত কিছু জমা হয় না, মানে যেগুলো জমছে সেগুলো কিন্তু এই দিকে মেশিনের একটা দিকে প্যাসেজ করাই রয়েছে, সেখান থেকে বাইরে চলে যাবে। অতএব ওই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। এই যে দেখুন, ও একটু টেম্পারেচারটা এইভাবে অ্যাডজাস্ট করছে এবং যখন হয়ে যাবে তখন একটু ঢাকা দিয়ে দেবে। ব্যাস নেমে গেছে আমার দারুণ স্বাদের বারবিকিউ। আজকের ওদের এই প্রচেষ্টাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপর এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। দেখুন কতটা নরম হয়েছে। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।